আসসালামু আলাইকুম। বিকেলে নাস্তার জন্য আমি 3টা বেগুন নিয়েছি। আর সেই বেগুন থেকে আগের থেকে আমি কেটে মানে ছিলে পরিষ্কার পানিতে ধুয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এইবার আমি নিয়েছি 3টা ডিম, দুটো ডিম, দুটো ডিম। এর ভিতর দিয়ে দেবো আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এরপর দেবো একটু জিরার গুঁড়ো, আর দেব বেকিং পাউডার। এবার দেবো অল্প করে একটু লবণ। এবার ভালো করে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। যতটা ফাটানো ভালো হবে ততটা বেগুনের সঙ্গে মিশবে ভালো, সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে আমি নিয়েছি একটু বেসন, বেসনের ভিতরে এবার দেব একটু লবণ, আর দেব সেই বেকিং পাউডার, দেব একটু গোলমরিচের গুঁড়া, দেব একটু লঙ্কার গুঁড়া, দিয়ে এবার সুন্দর করে হাত দিয়ে এটা মাখাতে হবে। আমার মতো এভাবেই হাত দিয়ে মাখাবেন। এবার আমি চুলোর উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিব আমি সাদা তেল, যে যেটাই বলেন, কেউ বলেন সয়াবিন তেল, আমি বলি সাদা তেল। এদিকে আমি দিয়েছি তেল গরম এখনো হয়নি। আর এদিকে আমি রেডি করছি বেগুনটা। এভাবে সুন্দর করে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এদিকে আমার তেলটাও গরম দিকের মতো হয়ে আছে, আস্তে আস্তে ফুটছে। এবার আমি দিয়ে দেবো বেগুনটা, রেডি করা বেগুন। আমি একটা একটা করে ভাজবো, তা অসুবিধা না হয়। এভাবে আস্তে জালে ভেজে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলে উল্টো দিতে হবে। আমার এখনো লাল হয়নি, তাই আমি উল্টোতে পারছি না।
উল্টিয়ে পাল্টিয়ে দেখতে পাচ্ছেন আমার বেগুনিটা খুব সুন্দর কালার এসে গেছে। আর যদি মনে করেন যে সিদ্ধ হয়নি তাহলে একটা তুতকাঠি দিয়ে দেখে নিতে পারেন। আমার বেগুনিটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলছি। আপনাদের আমি আরো একটা করে দেখাবো। আপনাদের দেখানোর জন্যই বা বোঝার সুবিধার জন্য আমি আরো একটা করে দেখাচ্ছি। আমি উল্টিয়ে দিছি আপনাদের দেখানোর জন্য, আবার আমি দ্বিতীয়টাও দেখাচ্ছি করলাম। আমি উল্টিয়ে দিয়েছি, প্রায় কালার এসে গেছে, আবার উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে হবে। আমার এটাও হয়ে গেছে, এবার আমি এটাকেও নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এবার আমার পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন আমার বেগুনি বিকালের নাস্তায় বেগুনির চপ হয়ে গেছে। এবার আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন খেতে খুব মজা, খুব মচমচে, খেলে বুঝতে পারবেন খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ।